হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি ব্লগ বিডি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্যানানা পুডিং রেসিপি। মাত্র 3টি উপকরণে চুলায় ঝটপট তৈরি করতে পারবেন। খেতেও ভীষণ মজার হয়ে থাকে। অনেক সময় বাচ্চারা কিন্তু দুধ, ডিম, কলা এগুলো খেতে চায় না। তাদেরকে এভাবে বানিয়ে দেওয়া হলে খুব মজা করে খাবে। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। ননস্টিক ফ্রাই প্যান হলে এর মধ্যে পানি দিতে হবে না, যেহেতু এটা অ্যালুমিনিয়াম তাই এর মধ্যে 1 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি, তাহলে ক্যারামেলটা পারফেক্ট হবে। এখন অনবরত নেড়ে ছেড়ে ক্যারামেলটা তৈরি করে নিব। আর চুলার জলটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হয় পুড়ে যেতে পারে, পুডিংটা খেতে তিতা লাগতে পারে। ক্যারামেলটা হয়ে গেছে। যে বাটিতে পুডিংটা তৈরি করব সে বাটির মধ্যে ক্যারামেলটা ঢেলে সেট করে নিব। গরম থাকা অবস্থায় সাথে সাথে এটা ঢেলে দিতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। তারপর এভাবে পুরো বাটিতে ছড়িয়ে দিয়ে এক সাইডে রেখে দিব। এখানে আমি নিয়েছি একটা কলা, রুম টেম্পারেচারে থাকা একটা ডিম আর 1 কাপ দুধ। এরপর কলা আর ডিম একসাথে মিক্স করে নিব। চামচ দিয়ে হালকা একটু ভেঙে নিলে হবে, অথবা কলাটাকে ছোট ছোট করে কেটেও মিক্স করতে পারবেন। মিক্স করা হয়ে গেছে, এখন ব্লেন্ডার জারে ঢেলে দিচ্ছি। এরপর দিয়ে দিব 1 কাপ দুধ, 1/4 কাপ চিনি, 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্সটা আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, কারণ এখানে কলা দেওয়া আছে, কলার একটা আলাদা স্মেল আছে, ডিমের স্মেলটা লাগবে না। এরপর ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে ক্যারামেলটাও খুব সুন্দরভাবে বাটিতে সেট হয়ে গেছে। এখন একটা স্ট্যান্ডার দিয়ে ছেঁকে মিশ্রণটা ঢেলে দিব বাটিতে। এভাবে ছেঁকে দিলে পুডিংটা খুবই স্মুথ হবে, সফট হবে। এদিকে আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে রাখছি, দেখতে পাচ্ছেন। এখন পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম। পানিটা পুডিংয়ের বাটির মাঝ বরাবর যেন থাকে সে পরিমাণ পানি দিবেন, অতিরিক্ত পানি দিবেন না, তাহলে পুডিংয়ের বাটির ভিতরে চলে আসতে পারে। যখন ফুটে উঠবে তখন মাঝ বরাবর যেন থাকে পানিটা। এরকম একটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিবেন, তাহলে কিন্তু নড়াচড়া করবে না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে পুডিংটা হতে। 30 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা তুলে দেখে নিব পুডিংটা হয়েছে কিনা। চুলাটা বন্ধ করে দিয়েছি। এরকম একটা স্টিক দিয়ে মাঝখানে দেখে নিব হয়েছে কিনা। স্টিকের গায়ে যদি না লেগে থাকে তাহলে হয়ে গেছে, আর যদি লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণ দমে রেখে দিবেন এভাবে, তাহলে হয়ে যাবে। এরপর প্যান থেকে তুলে নর্মালে ঠান্ডা করে নিব। এটা ফ্রিজে দেওয়ার দরকার না, এমনিতে ঠান্ডা হয়ে যাবে। এখন একটা নাইফ দিয়ে চারদিকে এভাবে ছাড়িয়ে নিব। তারপর উপরে একটা প্লেট দিয়ে উল্টিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল ব্যানানা পুডিং। কত সহজে, কত অল্প সময়ে ঝটপট তৈরি করা হয়ে গেল। আমি ছোট করে পুডিংটা তৈরি করছি, আপনারা চাইলে বড় করেও করতে পারেন, পরিমাণটা শুধু বাড়িয়ে দিবেন। আমি একটা কলা, একটা ডিম, 1 কাপ দুধ দিয়ে করেছি, আপনারা চাইলে এর বেশিও করতে পারবেন। পুডিংটা খেতে ভীষণই ভালো লাগে, অনেক বেশি সফট এবং মসৃণ হয়, অনেকটাই নরম হয়, নরম তুলতুলে একদম। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।